সিংহ রাশি মার্চ মাস 2025 সাল আপনাদের কেমন যাবে? জ্যোতিষশাস্ত্রের যে 12টি ঘর আছে, প্রত্যেকটি ঘরে যে গ্রহের অবস্থান হয়ে থাকে, কিছু পজিটিভ কিছু নেগেটিভ অবশ্যই আছে। তাই এই মাসে আপনার যে অষ্টম ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে। দীর্ঘদিন ধরে রাহু অবস্থান করে রয়েছে এবং শুক্র গ্রহ থাকছে, বুধ গ্রহ থাকছে এবং মাসের 15 তারিখে রবি গ্রহ প্রবেশ করছে। এছাড়াও মাসের শেষের দিকটা 29 তারিখে শনি গ্রহ প্রবেশ করছে এই অষ্টম ঘরে। অষ্টম ঘর খুব একটা সুখকর ঘর নয়, তবে নেগেটিভটা সরিয়ে রেখে যদি পজিটিভ ভাবটা চিন্তা নিয়ে চলেন আপনারা, তাই এই মাসে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি থেকে প্রাপ্তি, কিছু মামলা মকদ্দমা আপনি ফেসে গিয়েছেন, ঝুলে আছে, সেরকম কিছু সমাপ্তি, পূর্বপুরুষের কোনো অর্থ কোথাও আটকে আছে, সেরকম ক্ষেত্রে কাগজপত্র দিয়ে সে অর্থ পেতে পারেন, উত্তরাধিকার সূত্রে আপনি পেতে পারেন, বা কিছু প্রাপ্তিযোগের আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে তৈরি হবে। যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, আপনি যেমন কর্ম করছেন, মনের মধ্যে একটি আশার সঞ্চার আপনার হবে, সেখান থেকে ভালো আপনি রেভিনিউ ইনকাম করতে পারবেন, বা যতটুকু আপনি চেষ্টা রাখছেন কর্মস্থান থেকে অতিরিক্ত কিছু অর্থ পাবেন। এরকম অর্থের বিষয় নানান চিন্তাভাবনা মনের মধ্যে আপনার থাকবে। তবে বৃহস্পতি গ্রহ যে অবস্থান করে রয়েছে, কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকছে এবং অবশ্যই কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত কিছু যে মনের মধ্যে আশা নিয়ে চলছেন সেগুলো অবশ্যই হবে। কিছু পূর্বের ঋণ আপনারা কিন্তু মেটাতে চলেছেন। অন্যান্য বিষয় আরো আমি আলোচনা করব, তবে যে বিষয়গুলো আপনাদের প্রত্যেকটা মাসে অবশ্যই দরকার সেটি জেনে রাখুন। সেটি হলো শরীরশাস্ত্র। যেহেতু আপনার রাশির অধিপতি 15 তারিখ পর্যন্ত সপ্তম ঘরে অবস্থান করে থাকছে, এখানে শনি রবি কম্বিনেশন তৈরি হচ্ছে, তাই 15 তারিখ পর্যন্ত একটু মাথা ধরে থাকা এগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে অষ্টম ঘরে প্রবেশ করবে। পুরানো কিছু সমস্যা সেগুলো বৃদ্ধি পেতে পারে, বা দাঁতের সমস্যা, এরকম কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা বড় ধরনের সমস্যায় রয়েছেন একটু সাবধানতা অবলম্বন করবেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা আপনাদের মধ্যমা, তবে যত্নবান কিন্তু আপনাকে হতে হবে। যেমন প্রিপারেশন করছেন আরো আপনাকে প্রিপারেশন করতে হবে। ভালোবাসাও আপনাদের মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন। বিবাহিত জীবন, যেহেতু শনি রবি একত্রে অবস্থান করে থাকবে, মাসের 15 তারিখ পর্যন্ত রবি গ্রহ অবস্থান করে থাকছে, যার ফলে আপনার পার্টনারের সঙ্গে একটু মতভেদ দেখা দিতে পারে। বিজনেস যারা করছেন 15 তারিখের পরে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, বা বিজনেস ক্ষেত্রে যেগুলো আপনি ইনভেস্ট করেছেন সেগুলো 15 তারিখের পরে কিছু কিছু অবশ্যই আপনাদের আসতে চলেছে। এই মাসে গ্রহের যে অবস্থান রয়েছে, চিন্তাভাবনা পরিবর্তন অবশ্যই আনতে হবে। আপনি যেমন প্রকৃতি নিয়ে চলেন, আপনার জন্ম কুণ্ডলিতে গ্রহের একটি অবস্থান রয়েছে, সেই গ্রহের অবস্থান অনুসারে কিছু ব্যাড হ্যাবিট এগুলো আপনাকে দূরে সরাতে হবে বা সরবে, এমন পরিপ্রেক্ষিতে আসবে। এবং চিন্তাভাবনা যথেষ্ট সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে আপনাকে অগ্রগতি রাখতে হবে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেই চলতে হবে। দেবগুরু বৃহস্পতি গ্রহ থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন, এবং পরবর্তী 2025 সালে যে সময়গুলি আসছে সেখানেও যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন। তাই কর্মকেন্দ্রের মধ্যে যেখানে কর্ম করছেন বা যাহাই কর্ম করছেন, সেই কর্মের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে কাজ আপনারা করুন, এবং এই মাসে কর্মক্ষেত্রের মধ্যে এনার্জি যথেষ্ট আপনাদের থাকবে। তবে অতিরিক্ত কিছু কর্মক্ষেত্রের মধ্যে আসা সেটিও মনের মধ্যে জন্মাবে। আপনারা যারা কোনো রকম এমন কোনো কর্ম করেন যেখানে কথা বলতে হয়, কথার মাধ্যমে এইরকম কর্মক্ষেত্র থেকে যেমন কিছু আশা থাকছে, বা এরকম কর্মক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন কর্ম পরিবর্তন কিছু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক কিছু ভাবনা চিন্তা মনের মধ্যে যথেষ্ট উদ্ভব হবে। কিছু পারিবারিক পেন্ডিং কাজ বলুন, কারো গুরুত্বপূর্ণ বিষয় কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগুলো নিয়ে একটু চিন্তায় আপনারা থাকবেন। পূর্বের যারা ঋণ নিয়েছেন এই মাসে কিছু ঋণ পরিশোধ করার সেই পন্থা অবলম্বন করে আপনি চলতে পারবেন। মঙ্গল গ্রহ ভাগ্যস্থানের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, যেহেতু ভাগ্য সাফল্য স্থানে অবস্থান করে থাকছে, ভাগ্যস্থানের অধিপতি কিছু যোগাযোগ আপনাদের আসতে চলেছে। যে যোগাযোগটা দীর্ঘদিন ধরে হয়তো কোনো ক্রমে পেন্ডিং হয়েছিল, আপনি জানেন সেটি হবে, তবে সেই ঘটনাটা এই সময় ঘটতে চলেছে। এবং বিপরীত দিকে অবশ্যই আপনাকে যারা
রেসপেক্ট করে, সেখান থেকে যথেষ্ট আপনারা আরো রেসপেক্ট পাবেন এই মাসে। যেহেতু মঙ্গল আপনার ভাগ্যস্থানের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি, যোগকারক গ্রহ সাফল্য স্থানে থাকছে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটিও পূরণ করার দিকে যথেষ্ট অগ্রগতি আপনারা রাখবেন। সিংহ রাশির যারা রয়েছেন, আপনার অন্য লগ্ন হতে পারে, সিংহ রাশি হতে পারে, ফলের কিছুটা তারতম্য অবশ্যই হবে। তবে সিংহ রাশি অবশ্যই যদি আপনি হয়ে থাকেন, যেহেতু 29 তারিখে শনি গ্রহ ঘর পরিবর্তন করছেন, যার ফলে শনি কিন্তু ঢাইয়ার মধ্যে আসছেন, চিন্তাভাবনা আপনাকে বদলাতেই হবে। পুরানো কিছু ব্যাড হ্যাবিট সেগুলো অটোমেটিক আপনার থেকে কিন্তু দূরে চলে যাবে, এমন পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন, যার কারণে এই ব্যাড হ্যাবিট আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। শনি গ্রহ এই যে সপ্তম ঘরে অবস্থান করে দীর্ঘদিন ধরেই ছিল, ঘর পরিবর্তন করছে, যার ফলে আর কয়েকটা দিন শনি গ্রহ এই সপ্তম ঘরে অবস্থান করে থাকছে। চিন্তাভাবনা যেগুলি পরবর্তী ক্ষেত্রে রাখবেন সেগুলি এখন থেকে প্রিপারেশন শুরু করুন। পারিবারিক কোনো ডিসিশন নিতে চাইছেন, সেটা হতে পারে কোনো ইনকাম ক্ষেত্র করতে চাইছেন বা বিবাহ সম্পর্কে কোনো ডিসিশন নিতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা 29 তারিখের আগে সেই সিদ্ধান্তগুলো নিয়ে রাখুন। পরবর্তী ক্ষেত্রে সেই সিদ্ধান্ত নতুন করে চিন্তাভাবনা করতে বিভিন্ন রকম সমস্যা হবে, তাই এখনই সিদ্ধান্তটা করে রাখুন এবং সেই পরিপ্রেক্ষিতে কাজও এগিয়ে রাখুন, তাহলে এর ফল আপনারা পরবর্তী মাস থেকে কিন্তু পেতে চলেছেন। আর্থিক বিষয়টা অবশ্যই চিন্তাভাবনা করে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার চেষ্টা রাখবেন। এই মাসে চেষ্টা রাখবেন যদি কোথাও থেকে অর্থ আসে, কারণ এই যে বললাম অষ্টম ঘরে অনেকগুলি গ্রহের সমন্বয়, কিছু নেগেটিভ, যে কোনো ঘরেই থাকুক না কেন কিছু নেগেটিভ পজিটিভ অবশ্যই থাকছে। তাই এই মাসে আপনারা চেষ্টা রাখবেন যতটুকু অর্থ সেভিংস রাখা যায়, অর্থ আসার পরিকল্পনাগুলো করে রাখুন। অবশ্যই আপনারা যে ঋণ নিয়েছেন পূর্বে সেগুলো তো দেবেন, দিতে তো হবেই, সেগুলো অবশ্যই কিছু কিছু করে দেওয়ার চেষ্টা রাখবেন যতটা পারবেন। এই মাসে কিছু গচ্ছিত অর্থাৎ আসুক, যেন যাই কম, এইরকম ভাবনা চিন্তা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন। কারণ এর পরবর্তীতে যে সময়গুলো আসছে সেই সময় কিছু বিষয় আপনাকে যথেষ্ট মনের মধ্যে আরো সেই বিষয়ে আগ্রহ করে তুলবে। তাই এই সময় যদি আর্থিক বিষয়টা যথেষ্ট পজিটিভ ভাবনা নিয়ে চলেন, অর্থাৎ যেগুলো আসছে সেগুলো সেভিংস নিয়ে কিছু ভাবনা চিন্তা রাখেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে সুদূরপ্রসারী ফল আপনারা পাবেন। সিংহ রাশির আপনারা যারা রয়েছেন, আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন, অবশ্যই এই মাসে পরবর্তী মাসেও আপনাদের কর্মকেন্দ্রিক মানসিকতা অবশ্যই থাকবে, অর্থাৎ ধৈর্য দিয়ে সমস্ত কিছু কর্ম আন্তরিকতার সহিত যাই কর্ম করছেন, ছোট হোক বড় হোক, যাই কর্ম করছেন বা মধ্যম হোক, সেই কর্মের মধ্যে আন্তরিকতার সহিত কাজ করতে দেখা যাবে। যে কাজের মধ্যে আপনার আন্তরিকতা থাকবে বা মন দিয়ে কাজ করবেন, সেই কাজের অবশ্যই প্রপার ভ্যালু আপনারা পাবেন। সিংহ রাশির যারা রয়েছেন, এই হলো সিংহ রাশি আপনাদের মার্চ মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।